হস্টেলের দাবিতে আন্দোলনে প্রেসিডেন্সির পড়ুয়ারা। হস্টেলের বন্ধ অংশ খোলার পাশাপাশি মেস চালুর দাবিতে রাতভর বিক্ষোভ পড়ুয়াদের। গতকাল দিনের সঙ্গে বৈঠক ব্যর্থ হওয়ার পর থেকেই রাতভর ঘেরাও কর্মসূচি পড়ুয়াদের। প্রেসিডেন্সির পড়ুয়ারা তারা হস্টেলের দাবিতে আন্দোলন করছেন। হস্টেলের বন্ধ অংশ খোলার পাশাপাশি মেস চালুর দাবিতে তাদের এই বিক্ষোভ কর্মসূচি। গতকাল দিনের সঙ্গে তাদের বৈঠক ছিল, সেই বৈঠক ব্যর্থ হওয়ার পর রাতভর এই ঘেরাও কর্মসূচি। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তাদের দাবি হস্টেলের বন্ধ অংশ খুলতে হবে এবং মেস চালু করতে হবে। সঞ্চয়ন মিত্র আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সঞ্চয়ন, গতকাল দিনের সঙ্গে পড়ুয়াদের বৈঠক ছিল, সেই বৈঠক থেকে কোনো সমাধান সূত্র বেরোলো না? একদমই, গতকালকে যে বৈঠক হয় সেই বৈঠকে কোনো সমাধান সূত্র মেলেনি। আমরা জানি যে বেশ কয়েক মাস আগেও একই দাবি নিয়ে আন্দোলনে নেমেছিলেন পড়ুয়ারা। মূলত তারা দুটো দাবি রাখছেন, যে হিন্দু হস্টেলের একাংশ যা দীর্ঘদিন ধরে রেনোভেশনের জন্য বন্ধ রয়েছে সেই জায়গাকে চালু করা, এবং মেস ব্যবস্থাকে আবার চালু করা যা কোভিডের পর থেকে বন্ধ রয়েছে। এই দুটো জিনিসকে সামনে রেখে তারা গতকালকে বৈঠকে বসেন, কিন্তু বৈঠক থেকে কোনো সমাধান সূত্র বেরোয়নি। গতকাল রাতভর পড়ুয়ারা ডিনের অফিসের সামনেই অবস্থান করেছেন, এবং সেই সঙ্গে ডিন অফ স্টুডেন্টস এবং ডেভেলপমেন্ট অফিসার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তারা ভেতরেই রয়েছেন। কার্যত ঘেরাও অবস্থায় রয়েছেন তারা, এবং বাইরে পড়ুয়ারা তারা অবস্থানে রয়েছেন। গতকাল সারা রাত ছিলেন এবং এখনো পর্যন্ত সেই পরিস্থিতি চলছে। ধন্যবাদ সঞ্চয়। জলপাইগুড়িতে রেল অবরোধে ভোগান্তি নিত্যযাত্রীদের। নন্দনপুর কেরারপাড়া হল স্টেশনে ট্রেনে স্টপেজের দাবিতে অবরোধ নাগরিক কমিটির। রাজা চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রাজা, কতক্ষণ ধরে অবরোধ চলছে এবং কোন কোন ট্রেন এর ফলে সমস্যায় পড়লো? দেখো, এখন পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা পার হয়ে গেল। তোমাকে ছবিটা দেখাবো। এটা হচ্ছে নন্দনপুর কেরারপাড়া যে এলাকা রয়েছে, সেখানে কিন্তু নাগরিক মঞ্চের পক্ষ থেকে রেল লোকো চলছে। তুমি দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে হলদিবাড়ি থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার যে প্যাসেঞ্জার ট্রেন, প্রায় 1.5 ঘন্টা হলো কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। তোমাকে ছবিটা দেখাবো। প্রচুর পুলিশ এখানে নামানো হয়েছে, এবং এদের যেটা দাবি যে পূর্বে কিন্তু এই কেরারপাড়া এলাকায় কিন্তু রেল স্টপেজ ছিল। কোভিড পিরিয়ডের পর থেকে কিন্তু এই রেল স্টপেজটা পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়। তারপর থেকে কিন্তু সাধারণ মানুষ ভোগান্তির শিকার হয়। রেলকে বারংবার বলা সত্ত্বেও তারা কিন্তু সেই সুরাহা হয়নি। সেই দাবিতে কিন্তু আজ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি নন্দনপুর কেরারপাড়া এলাকায় রেল লোকো আন্দোলন চলছে। এই মুহূর্তে এনজিপিগামী যে প্যাসেঞ্জার ট্রেন সেটা কিন্তু দাঁড়িয়েছে প্রায় 1.5 ঘন্টা ধরে, এবং হলদিবাড়িতে দাঁড়িয়ে রয়েছে কলকাতাগামী সুপারফাস্ট এবং বাংলাদেশ যে নিউ জলপাইগুড়ি যে ট্রেনটি রয়েছে মিতালি এক্সপ্রেস, সেই ট্রেনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে হলদিবাড়ি এলাকায়। এমনই খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে তাদের যে দাবি, যতক্ষণ রেল কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে তাদের সুরাহা না হয় ততক্ষণ কিন্তু তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে। আমি সেই ছবি দেখাচ্ছি তোমাকে। প্রচুর মহিলারা এখানে রয়েছে, বসে রয়েছে লাইনের ওপর, এবং পেছনেই দাঁড়িয়ে রয়েছে নিউ জলপাইগুড়িগামী প্যাসেঞ্জার ট্রেন। প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল এই ট্রেন কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তোমাকে ছবিটা দেখাবো। এখানে কিন্তু প্রচুর মহিলা যারা ভোগান্তির শিকার হয়, জলপাইগুড়ি যেতে শিলিগুড়ি যেতে অসুবিধা হয়, সেই কারণে কিন্তু তারা রেল স্টপেজে দাবি করে আসছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ প্রচুর গ্রামের মহিলা কিন্তু এখানে নেমেছে, রাস্তায় লাইনে দাঁড়িয়ে রয়েছে। তাদের একটাই দাবি, এখানে রেল স্টপেজ দিতে হবে। পূর্বে যেরকম রেল স্টপেজ এখানে ছিল সেই রেল স্টপেজ কিন্তু ফের চালু করতে হবে। কুসুমিতা, ধন্যবাদ রাজা। চলে আসছি পরের খবরে। গতকালই বিধানসভায় রাজ্য বাজেট পেশ করা হয়েছে, এবং ভোটের মুখে বাজেটে যেন কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারের টাকা 500 থেকে বাড়িয়ে 1000 করার ঘোষণা করলেন অর্থমন্ত্রী। পাশাপাশি আরও 4% ডিএ দেওয়ারও ঘোষণা করা হয়েছে রাজ্য বাজেটে। সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ এবং ভিলেজ পুলিশদের ভাতা বৃদ্ধির ঘোষণাও করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। আমরা 1 মাস অপেক্ষা করব, তার মধ্যে কেন্দ্রীয় সরকার যদি টাকা ছাড়ে ওয়েল অ্যান্ড গুড, আর যদি না ছাড়ে তাহলে 1 মে থেকে আমরা এই 11 লক্ষ বাড়ির টাকা আমরা ছাড়ব। লোকসভা ভোটের মুখে দরাজহস্ত মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত কল্পতরুর ভূমিকায় রাজ্য সরকার। বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ আরও 4% বাড়ানোর ঘোষণা করা হলো। দ্বিগুণ করা হলো লক্ষ্মীর ভান্ডারের ভাতা। সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশদের বেতন বাড়ানোর প্রস্তাবের পাশাপাশি সরকারের গ্রুপ ডি এবং গ্রুপ সি চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধিরও ঘোষণা করা হয়েছে। সরকারের আওতায় থাকা তথ্য প্রযুক্তি কর্মীদের পারিশ্রমিকও ক্যাটাগরি অনুযায়ী বাড়ানো হলো। মিড ডে মিল প্রকল্পের কুক কাম হেল্পারদেরও মাসিক ভাতা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। বাজেটে মৎস্যজীবীদের জন্য সমুদ্রসাথী প্রকল্প ঘোষণা করলেন অর্থমন্ত্রী। সরকারি খাতায় নথিভুক্ত কমপক্ষে 2 লক্ষ মৎস্যজীবী প্রতি বছর এপ্রিল থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত 2টি মাসে 5000 টাকা করে ভাতা পাবেন। কি করে এগিয়ে যেতে হয়
কি করে কাজ করতে হয়, কি করে মানুষের কথা ভাবতে হয়, কি করে বলতে হয়। এবং আমি বলেছিলাম না, চমকে যাবেন, চিন্তা শক্তি থাকতে হয়, ভাবতে হয়। লোকসভা ভোটে হেরে যাওয়ার আতঙ্ক, গোটা রাজ্য জুড়ে চোর চোর শব্দে শাসক দিগ্ভ্রান্ত, শাসকের মন্ত্রী বিধায়করা জেলে, সন্দেশখালিতে গণজাগরণ ঘটেছে। তাই ভয়ে আতঙ্কিত হয়ে এই বাজেট পেশ করা হয়েছে। কেন্দ্রের 100 দিনের কাজের প্রকল্পের পাল্টা কর্মশ্রী প্রকল্পের কথা ঘোষণা হলো রাজ্য বাজেটে। এই প্রকল্পের আওতায় জব কার্ড হোল্ডারদের 50 দিন করে কাজ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। চলতি বছরের মে মাস থেকে কার্যকর হবে এই নয়া প্রকল্প। বাজেটে রাজ্যের পড়ুয়াদের জন্য নতুন ঘোষণা করল তৃণমূল সরকার। মাধ্যমিক পাশের পরে ছাত্রছাত্রীরা স্কুলে ভর্তি হলেই স্মার্টফোন পাবে। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও রুমা পাল, এবিপি আনন্দ।